যকসু নির্বাচনে ছাত্রদলের কি অবস্থা? ঢাকসু, রাকসু, জাকসু, চকসুর পর যকসুতেও কি হারতে বসেছে ছাত্রদল? কেমন চলছে ছাত্রদের মনোবাসনা কি? ছাত্রছাত্রীরা কাকে এবার নির্বাচিত করবে তাদের প্রতিনিধি হিসেবে? যকসু নির্বাচন নিয়ে আলোচনা খুব কম হচ্ছে। এর কারণ হলো যকসু অতটা গ্ল্যামারাস না, মানুষের আকর্ষণ কম। 1 নম্বর টার্গেট থাকে ঢাকা ইউনিভার্সিটি, এ কারণে ঢাকা নিয়ে বেশি আলোচনা। আর সাদেক কায়েম সেখানকার প্রার্থী ছিল। সাদেক কায়েম তো সাদেক কায়েম, ফরহাদ তো ফরহাদ, মহিউদ্দিন তো মহিউদ্দিন। তাদের সাথে আসলে তুলনা একটু কমই করতে চায় মানুষ। যদিও যেই ইউনিভার্সিটির ক্ষেত্রে সেই ইউনিভার্সিটির প্রার্থীদের গুরুত্ব সেই ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের কাছে অনেক বেশি। তবে এবার ভাড়াটিয়া তেলবাজদের ফাঁদে পড়েছে যকসুর ব্যাপারটি। ডাকসু বলি, রাকসু বলি, জাকসু বলি, চকসু বলি, সবখানেই ছাত্র শিবিরের প্রতি মানুষের আকর্ষণটা বেশি। কারণটা খুব স্বাভাবিক, দৃশ্যমান। ছাত্র শিবিরের আচার আচরণ, ছাত্রদের প্রতি কমিটমেন্ট, অতীতের কর্মকাণ্ড, তাদের বন্ধু হিসেবে তাদের চরিত্রকে কাছ থেকে দেখা এবং দেশের একটি মেধাবী প্রতিনিধিরা এসে যেখানে প্রতিনিধিত্ব করে সেখানে অন্যদের চাইতে তাদের গুরুত্ব একটি বেশি থাকবে, খুব স্বাভাবিক। তবে যকসুটার অন্য ইউনিভার্সিটির চাইতে যে কারণগুলো ছিল ছাত্রদল হারার, সেই কারণগুলোর সাথে একটি কারণ যোগ হয়েছে। ওই যে তেলবাজরা যাকে নমিনেট করেছে তারা তারেক রহমানকে ভুল বুঝিয়েছে। যে বিদ্রোহী প্রার্থী ছিল তাকে তারেক রহমানের সাথে নিয়ে তারেক রহমানের কমিটমেন্টের মাধ্যমে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। যকসু নির্বাচনটা আসলে তারেক রহমানের ফাঁদেই পড়ছে। তারেক রহমান একটি ম্যাটিকুলাস প্ল্যান করতে চাইছে যকসুকে নিয়ে, কারণ তাদের শেষ ভরসা যকসুর মাধ্যমে ছাত্রদলের মনোবল ফিরিয়ে আনা। সামনে কিন্তু নির্বাচন, হাতে আছে 35 দিন, মানে জাতীয় নির্বাচনের। ডাকসুর প্রভাব তো পড়বেই। এই নির্বাচনের প্রাককালে এসে, জাতীয় নির্বাচনের প্রাককালে এসেও যদি এই যকসুতে হেরে যায় তাহলে স্মৃতিটা তরতাজা হবে না মানুষের মাঝে? নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী যকসু নির্বাচনে ভোটার সংখ্যা 16,445 জন, নারী ভোটার 8,479 জন এবং পুরুষ ভোটার 8,170 জন, অর্থাৎ নারী ভোটারের সংখ্যা বেশি। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা 190 জন। ভোট গ্রহণের জন্য মোট 39টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে বসানো হয়েছে 178টি বুথ, অর্থাৎ 39টা কেন্দ্রে 178টি বুথ বসানো হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে জন্য রয়েছে 38টি বুথ এবং হল সংসদের জন্য রয়েছে 140টি বুথ। কেন্দ্রীয় সংসদ 38, হল সংসদের জন্য 140টা বুথ থাকবে। অর্থাৎ হল সংসদে যে যার নিজ নিজ হলে ভোট দিয়ে কেন্দ্রীয় সংসদে গিয়ে ভোট দিবে। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিজ নিজ দায়িত্বে পালনের জন্য প্রস্তুত রয়েছেন। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবক দল মোতায়েন রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সমগ্রের মধ্যে উৎসব মুখর পরিবেশ দেখা যাচ্ছে। নির্ভয়ে নির্বিঘ্নে তারা ভোট দিবে, তারা তাদের প্রিয় এবং পছন্দের প্রার্থীকে বাছাই করবে। বিভিন্ন প্যানেল স্বতন্ত্র প্রার্থীরা শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ তাজাম্মুল হক বলেন, সার্বিক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে, আশা করি নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে। এইদিকে যকসু নির্বাচনকে ঠেকিয়ে দিতে বিএনপি বা ছাত্রদল কয়েক দফায় চেষ্টা করেছে। কয়েক দফা পিছিয়ে যাওয়ার পর আজকে সেটা অনুষ্ঠিত হচ্ছে। খালেদা জিয়ার মৃত্যু সংবাদের পর শেষ দফায় যকসু নির্বাচনের শিডিউল তারিখ
শিডিউল না, তারিখ পেছানো হয়। তখন কিন্তু আন্দোলন হয়েছিল এবং সেটা যে করেছে সম্পূর্ণ বিএনপি এটা বোঝা যায়। তবে সেটার জন্য তারা একটি কারণ দেখিয়েছে, বেগম খালেদা জিয়ার ইন্তেকালের কারণে তার প্রতি সম্মান দেখিয়ে যশোর ইলেকশন পেছানো হয়েছিল শেষবারের মতো। তারা যদিও চাইছিল পুরোদমে পিছিয়ে দিতে, ঢাকা ইউনিভার্সিটিকেও এভাবে পিছাতে চেয়েছে, রাজশাহী ইউনিভার্সিটিতে তারা দুইবার ইলেকশন পিছিয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একবার পিছিয়েছে। প্রত্যেকটা ইউনিভার্সিটির ইলেকশন পেছানোর ক্ষেত্রে ছাত্রদলের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে এবং বিএনপির ইন্ধন তো ছাড়া ছাত্রদল ভূমিকা নিতে পারবে না, সেটা আপনারা খুব ভালো করেই জানেন। তবে এই ক্ষেত্রে মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নির্বাচনটি আরও ব্যাপক আকারে হেরে যেতে পারে ছাত্রদল। কারণ কি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আগ থেকেই টার্গেট থাকে না। তবে একটি জিনিস এখানে উল্লেখযোগ্য, সেটি হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বেগম খালেদা জিয়াই এটাকে ইউনিভার্সিটি হিসেবে রূপান্তর করেছিলেন। আবার এটাও মনে করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পড়ার অর্থ হলো সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার ইমেজ, অর্থাৎ খরচ বেশি, এখানে প্রচুর খরচ দিয়ে ছাত্রছাত্রীদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হয়। আপনাদের কি মনে হয়, আমরা হয়তো কয়েক ঘন্টা 8-9 ঘন্টা পরেই, 4টা বাজে ইলেকশন শেষ হবে, 8-9 ঘন্টা পরেই আমরা এই ইলেকশনের ফলাফল জানতে যাচ্ছি। এদিকে ছাত্র শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে পুলিশে দিয়েছে ছাত্রদল, পরিচয়পত্র দেখিয়েছে, সে সেই ইউনিভার্সিটির স্টুডেন্ট, তারপরও তাকে ছাত্রদল পুলিশে দিয়েছে, অবশ্য কিছুক্ষণ পর ছেড়ে দিয়েছে। সাময়িক হেনস্থা। এই যে কক্সবাজারে জামায়াতের প্রার্থিতা বাতিল, লালমনিরহাটে প্রার্থিতা বাতিল, ডিসি অন্নপূর্ণা, তুই একটা শয়তান আছে না, এগুলো হলো ইচ্ছাকৃতভাবে হেনস্থা করা, সাময়িকভাবে ইমেজ নষ্ট করার চেষ্টা করা। এগুলো দিয়ে আরও শিবিরের ভোট বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি খুব নিশ্চিতের সাথে আপনাদেরকে জানাচ্ছি, বিপুল বিক্রমে হারতে যাচ্ছে ছাত্রদল। আমি শিবির জিতবে এই কথা কেন বলি না, এটা এখন প্রবাদ বাক্যে পরিণত হয়েছে, শিবির জিতে যাবে। ছাত্রদল হারছে, কিভাবে হারছে সেটা হইলো বড় বিষয়। একসময় ভারত পাকিস্তানের খেলা হতো, ইন্ডিয়া হারে এটা নিশ্চিত, কিন্তু কিভাবে, কোন পর্যায়ে, কতটা অসম্মান নিয়ে হারবে বা কতটা সম্মানজনক পজিশনে গিয়ে হারবে, এটা এখন বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ অনবরত হারতো এক সময়, আমরা যখন ছোট, তখন আমরা চিন্তা করতাম একটু কাছাকাছি গিয়ে হারুক, 20 রানে হারুক, 100 রানে যেন না হারে। এখন ছাত্রদলের অবস্থা তাই হয়েছে। তবে তারেক রহমানের ফাঁদে পড়ে গেছে যশোর। বাকি খবর পরবর্তী ভিডিওগুলোতে জানাবো। আমার ভিডিওতে যে তথ্যগুলো আসলে জানালাম, আলোচনা কম হচ্ছে এই নির্বাচন নিয়ে, এই কারণে আলোচনা হওয়া দরকার, এটা তাদের কাছে তো গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।